পঞ্চগড় জেলার শহীদ সাজু ইসলাম, যিনি 5ই আগস্টে ঢাকার মাওনাতে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং 12ই আগস্টে মৃত্যুবরণ করেছেন। সাজু ইসলামের পরিবার এখানে উপস্থিত আছে। আমাদের মাঝে উপস্থিত আছে শহীদ সুমন পাটোয়ারি, 22 বছর বয়স্ক একজন যুবক। তার পিতা ওমর ফারুক এখানে উপস্থিত আছেন। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন। ওনার একটি 5 মাস বয়স্ক সন্তান আছে। শহীদ সাজু ইসলাম স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার স্ত্রী কিছু কথা বলবেন আপনাদের সামনে। ওনারা সুদূর পঞ্চগড় থেকে আমাদের মাঝে এসেছেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শারমিন আক্তার। আমি পঞ্চগড় জেলা দেবগঞ্জ থানা থেকে আসছি। আমার স্বামীর নাম মোহাম্মদ সাজু ইসলাম। তিনি 5ই আগস্ট মাওনায় গুলিবিদ্ধ হন। তখন আমার সন্তানের বয়স ছিল 11 দিন। তারপর উনি যখন মারা যান, তখন উনি মারা যান 12ই আগস্ট। তখন আমার বাচ্চার বয়স ছিল 17 দিন। তো উনি আমার বাচ্চাকে দেখেননি। আমার বাচ্চাকে উনি দেখেননি। আমার বাচ্চাকে দেখার জন্য উনি অনেক ছটফট করেছেন, কিন্তু আমার বাচ্চাকে দেখতে পাননি। তো আমার শ্বশুর শাশুড়ি ওরা আমার বাচ্চাকে কোনো খোঁজ খবর নেন না, কোনো দেখশুন করেন না। আমার স্বামী মারা যাওয়ার 4 দিন পরে আমি বাসায় আমার আব্বু নিয়ে আসে, কারণ আমার শ্বশুর শাশুড়ি কোনো দেখশুন করতো না, তাই আমার আব্বু নিয়ে আসছে। নিয়ে আসার পর তখন কেউ আমার বাচ্চার খোঁজ খবর নেননি। কেউ আমার দায়িত্ব নেন, আমার বাচ্চার দায়িত্ব নেননি, আমার দায়িত্ব নেননি। শুধু একজনেই আমার বাচ্চার আর আমার দায়িত্ব নিছে। আমার বাচ্চার এবং এবং কি আমাদের এখানে যারা মারা গেছে, যে কয়েকজন মারা গেছে, সবারই দায়িত্ব নিছে আমার সম্মানীয় বড় ভাই, সম্মানীয় বড় নেতা জনাব আলহাজ ফোরাত হোসেন আজাদ। তিনি আমার এবং আমার সন্তানের এবং কি আমাদের এখানে যে কয়েকজন মারা গেছে সবারই দায়িত্ব নিছে। তিনি তার সহকর্মীদেরকে আমাদের বাসায় সবার বাসায় পাঠায়, খোঁজ খবর নেন। তো আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে তার মনের আশা পূরণ করে। আল্লাহ যেন তাকে বিএনপি নেতা হিসেবে সফল লাভ করার তৌফিক দান করে। তো যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আমার বাচ্চা, সবারই তো বাচ্চা, সবারই তো সন্তান আছে, সবারই তো বাবা আছে। তো আমার বাচ্চা এখন কাকে আব্বু বলে ডাকবে? আমার বাচ্চার তো কোনো বাবা নেই। আমার বাচ্চা এখন কাকে আব্বু বলে ডাকবে? তো এই জন্য আমি সরকারের কাছে দাবি একটাই জানাইতেছি, আমার বাচ্চাকে যেন সহযোগিতা করে। তারেক রহমান স্যারকে আমি অনুরোধ করব যাতে আমার বাচ্চার দায়িত্ব নেয়, বাচ্চাকে দেখশুন করে, সহযোগিতা করে আমার বাচ্চার। আমার আব্বুরও এরকম আর্থিক সহযোগিতা নেই। আমার আব্বু ভ্যান চালে, আমাদের সংসার চলে। তো আমার সন্তানকে কিভাবে মানুষ করব? আমার সন্তানকে তো মানুষ করতে হবে। এজন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাইবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। শহীদ সুমন পাটোয়ারির পিতা ওমর ফারুককে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা আছি দিনাজপুর জেলার সুমন পাটোয়ারির বাবা। আমার নাম মোহাম্মদ ফারুক। দিনাজপুর জেলার যিনি বখতিয়ার রহমান কচি ভাই আছে, বর্তমানে প্রত্যেক সময় আমার খোঁজ খবর রাখে। আমার ছেলে ঢাকা বাইপেলে নিহত হয়েছে 5 আগস্ট। আজকে সবাই আছে, আমার ছেলে নাই। সবাই রে বাবা মা আছে, আমার ছেলে নাই। কিন্তু আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং বিএনপি পরিবার আমাদের পাশে খোঁজ খবর রাখে। যদি তারেক ভাই দেশে আসে, আমাদের প্রতি খোঁজ খবর রাখে, আমরা মনে করব ছেলে নাই, কি হয়েছে, আজকে বিএনপির জয় হইবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।